আরে আরে এটা কি দাও তো আরে দেন তো আপনারাও দেন তো এটা কি। আরে ভাই প্রথম তো ভয়ই পেয়ে গেছিলাম, প্রথম তো মনে করছি যে এটা সাপ না কি জানি গাছের ভিতরে বইয়া রয়েছে। পরে দেখলাম যে না এটা তো কিছুই না, পরে দেখি যে গাছের ভিতরে রশি বাঁধা। আমার ফুবু কইতেছে আরে ভয় পাও না, এটা গাছের ভিতরে রশি বাঁধা, এটা আর কিছুই না। আমরা তো প্রথম ভয়ই পেয়ে গেছিলাম যে মনে হয় সাপ টাপ কিছু হইব। পরে এই যে দেখেন উড়বুড়ি পায়রা নিয়ে এসি, আর এত টক মনে হয় যে আমার মাথারও কোন সব পইরা যাবে, আর শরীর ঝাক্কা মারতেছে। আর এইদিকে আইসা পড়লাম কলা পাতা নেওয়ার জন্য। কলা পাতার ভিতরে লবণ দিয়া মরিচ দিয়ে মিশাইয়া পরে খামার, এটা যে খাইতে কি একটা মজা। আর সেদিন খাইয়েই বুঝলাম। তো আমরা কিন্তু এটারে কিন্তু ওলবুড়ি কই। আপনারা কে কি নামে ডাকেন আর কে কি নামে চিনেন এটা কিন্তু আমার কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু জানাই দিবেন, ঠিক আছে। আর এটা কিন্তু অনেক টক, অনেক গাছের ফল কিন্তু এটা কিন্তু অনেক মিষ্টি লাগে, আর এটা কিন্তু খাইতে অনেক টক। আর টক যে খাইতেছি মানে শরীর খালি ঝাড়া মারতেছে, এত টক। যারা টক পছন্দ করে তাদের জন্য ঠিক আছে। তো এই যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও কিন্তু আজকে ভালো আছি। আর ভালো আছি বিদায় কিন্তু আজকে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি যদি আপনারা দেখতে চান আমার পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এই যে আমি কিন্তু ব্যাগ টেক নিয়ে একদম সোজা নিচের দিকে নাইমা যাইতেছি, কারণ আছে ঘুরতে যাব, বেড়াতে যাব। আর আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু সাফান আর কায়া যাচ্ছে। আর এই যে দেখেন এদিকে কিন্তু ব্যাগ টেক নিয়ে গুছায় কিন্তু একদম চলে আসছি মেন রোডে। মেন রোডে দেখেন এই যে গাড়ি ঘোড়া সব কিছু চলতেছে, আমরা কিন্তু রাস্তা পার হব তার জন্য কিন্তু আমরা দাঁড়ায় আছি যে দেখি যদি গাড়ি ঘোড়া কম হয় আমরা কিন্তু রাস্তা পার হয়ে ওই পারে চলে যাব। এই যে এইদিকে দেখেন আমি আর কায়া কিন্তু দাঁড়ায় আছি, আর ঘাম মাথা থেকে পড়তেছে। যা একটু মেকআপ টেকআপ করছিলাম সব গইলা গইলা রোদের তাপে গরমে পড়ে যাইতেছে। তো যাই হোক, রোদ যেহেতু উঠছে ঘাম তো হবে, এটাই স্বাভাবিক, ঠিক না। আর এই যে দেখেন রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল, আমরা কিন্তু ঈদের পরের দিন গেছি। এই তো গাড়ি পেয়ে গেলাম, গাড়ি পাওয়ার পরে যে গাড়িতে উঠা গেলাম, আমি সাফান কায়া তিনজনে উঠে গেছি গাঠি বস্তা নিয়ে। বরিশালের মতন ওই যে বরিশালে বলে না যে গাঠি বস্তা নিয়ে নাকি তারা যায়, তো আছে কিন্তু আমরাও গাঠি বস্তা নিয়ে বাইন্ধা উঠা গেলাম। আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এয়ারপোর্টের সামনে চলে আসছি। আর দেখেন জায়গাটা কত সুন্দর না, এয়ারপোর্ট কিন্তু এখন বর্তমানে অনেক উন্নত হয়েছে, আর জায়গাগুলোও কিন্তু দেখতে বেশ অনেক সুন্দর লাগে পরিবেশটা। আর যদি সামনে যদি এইদিকে যদি আরো গাছপালা লাগায়, তারপর যদি ফুল টুল গাছ লাগায়, দেখতে কিন্তু আরো সুন্দর হবে। তো যাই হোক আমরা কিন্তু গাড়ি দিয়ে চলে যাচ্ছি, গাড়ির ভিতরে উঠে গেছে। এই দেখেন উঠতে না উঠতে গাড়ির ভিতরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। চিপস নিল, পেয়ারা নিল, কত কিছু, মানে উঠলেই খাইতেই হইব গাড়ির ভিতরে, না খাইলে কিন্তু হয় না। কারণ কিসের জন্য আমরা হয়েছি খাওয়াইয়া পার্টি, বুঝছেন। তো এই যে খাওয়া দাওয়া শেষ, তার মাঝখানে আবার দেখেন প্রকৃতি আবহাওয়া সবকিছুই দেখতেছি, এত সুন্দর গাছপালা। মানে আমরা কিন্তু ঢাকা শহর ছাইরা কিন্তু এখন গাজীপুর ছাইরা কিন্তু প্রায় অলরেডি আমরা রাজারবাগের দিকে চলে গেছি। তো এই যে দেখেন এদিকে কিন্তু এত ঠান্ডা পরিবেশ, আর জায়গাগুলোও কিন্তু এত সুন্দর। আমার কাছে কিন্তু জায়গাগুলো অনেক ভাল লাগছে, আর ওদিকে কিন্তু অনেক ঠান্ডা প্রকৃতি, আর বাহ দেখতেও যে এত সুন্দর, মানে মন জুড়ায় যায়। আবার এই যে দেখেন চিংগাম নিয়ে নিয়েছে, আর এটার নাম জানি কি আমি বলতে পারি না। ওরা কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমরা কিন্তু গাড়ি থেকে নাইমা গেছি, দেখেন এদিক থেকে আকাশটা কত সুন্দর ছিল ওই দিন। মানে আকাশের সূর্যটা মানে যে মেঘের ভিতর ঢুকে ছিল, মানে দেখতে কিন্তু প্রায় ভালোই লাগতেছিল। এই যে মেন রাস্তা রোডে দেখেন আমরা কিন্তু নাইমা গেছি, পিছে কিন্তু মেন রোড দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এই যে আকাশ যে মেঘলা আবার রোদ, মানে দেখেন এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন দুইটা কিন্তু একসাথে, মানে একদিকে রোদ উঠতেছে আবার আরেকদিকে আকাশ মেঘলা করতেছে, তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে। তো এই যে এইদিকে কিন্তু আমাদেরকে নিতে আইসা পড়ছে আমার এক আপা। আমরা কিন্তু চলে আসছি আমার ফুপুর বাসায়। ফুপুর বাসা হচ্ছে কাপাসিয়া, আমরা কিন্তু কাপাসিয়া বেড়াইতে আসছি। তো এই যে সাফান আর কায়া চলে যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, আমিও তাদের পিছে পিছে আসতেছি খেতার গাঠি বস্তা নিয়ে, বুঝতেই পারছেন। তো এই জন্য কিন্তু আমি তাদের পিছে আছি। আর এই যে দেখেন আশেপাশে এত গাছপালা, সব কিছু সবুজ, মানে দেখতে এত সুন্দর লাগতেছে, মন চায় এইখানেই বৈশা থেকে কলা গাছ দইরা জড়ায়া। তো এই যে দেখেন সাফান কিন্তু কাঁঠাল দেখতে পাচ্ছে, ও চাইতেছে ধরতে কিন্তু ধরতে পারতেছে না, ওর থেকে একটু উপরে। আর এই যে সামনে যাওয়ার পরে একটা গাছ দেখলাম, গাছের ভিতরে এত কাঁঠাল ধরেছে মাশাল্লাহ, মানে একদম নিচ থেকে উপর পর্যন্ত খালি কাঁঠাল আর কাঁঠাল। আর এই যে এইদিকে বাঁশ গাছ, মানে বিভিন্ন গাছ, কারণ গ্রামগঞ্জে তো গাছ থাকবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না।
এই যে ওরা কিন্তু সামনে ছোট ছোট পায়ে হাঁটি হাঁটি পা দিয়ে হাইটা যাচ্ছে, আর আমি কিন্তু ওদের পিছনে পিছনে হাইটা যাচ্ছি। তো এই যে আমরা কিন্তু দেখতে দেখতে বাড়ির পাশেই আইসা পড়ছি, আর বাসা কিন্তু মেন রোড থেকে বেশি দূরে না, মাত্র 5 মিনিট লাগে। তো এই যে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করতেছি, দেখেন বাড়িটা মাশাআল্লাহ এত সুন্দর, মানে ভিতর থেকেও বাড়িটা দেখতে যেমন সুন্দর লাগে, বাহির থেকেও কিন্তু বাড়িটা কিন্তু এতটাই সুন্দর লাগে। তো দেখে কিন্তু অনেক ভালো লাগলো। তো অনেক আগে আসছিলাম ফুবুদের বাসায়, এটা নিয়ে দ্বিতীয়বার আমার আসা হলো। আর এই যে দেখেন ফুবুর ছেলে, আর এই তো আমি কায়া, এই যে আসার পরে ফুবু শরবত বানায় দিল, মানে শরবতটা খাওয়ার পরে মানে মনে হলো যে অমৃত খাইলাম, মানে এত গরম ছিল। আর আমরা দুপুরে পরে রওনা দিছি, গরমে কিন্তু শরবতটা অনেক মজা লাগছে। আর এই দিয়ে কিন্তু আমরা আম খাচ্ছি, এগুলোও কিন্তু তাদের গাছের আম, আর এত মিষ্টি ছিল, অনেক মজা বলার বাহিরে। আর এই যে এইদিকে দেখেন গাছের আম, কালারগুলা এত সুন্দর, মানে বাস্তবেও দেখতে যেমন সুন্দর, খাইতেও কিন্তু তেমন, মানে যেটা কথা আছে না, মধু মধু, মানে যেমন মিষ্টি ছিল, মানে কাঁচা পাকা আম ছিল, খাইতেও কিন্তু অনেক মজা ছিল। এইদিকে কিন্তু ওরা খাইছে আর আমিও খাইতেছি, যে আপনাদেরকে দেখাইতেছি, তাহলে আপনারা কইবেন আরে কি না কি খাইছে। আর এই দেখুন কায়া কিন্তু ড্রাগন ফল হাতে নিয়ে কাটা শুরু করে দিছে, এটাও কিন্তু ফুবুদের গাছে ড্রাগন ফল। তা আমরা গেছি, এটা কিন্তু আগের দিনই পারছে, পরে বলতেছে খাইয়া দেখো, পরে এই যে আমরা খাইলাম। আর ড্রাগন ফলটাও কিন্তু অনেক মিষ্টি ছিল, মানে এই যে বাজার থেকে আমরা খাই না, বাজারে ড্রাগন ফল থেকে মনে এটা বেশি ভালো ছিল, কারণ এটা একদম ফরমালিন ছাড়া ছিল। এই দেখেন আমি খাইছি, আমার ঠোঁটগুলো একদম গোলাপি হয়ে গেছে। আর এই যে সাফান কিন্তু গরু পাইয়া দেখেন গরুর সাথে খেলতে চলে গেছে, কারণ এইখানে তো আর গরু টরু দেখে না, গরু ছাগল আমাদের এখানে তো দেখাই যায় না। তো ও ওইখানে যাওয়ার পরে কিন্তু গরুর কাছে চলে গেছে, আর অনেক আনন্দ করতেছে। গরু পাইয়া ওর তো মাথা ঠিক নাই, ও কি করবে না করবে। আর এইদিকে কিন্তু আমি দেখতেছি যে ও কি করে না করে, ওরও দেখতেছি আর আমি ভিডিও করতেছি, দুইটা একসাথেই চলতেছে। এই যে বাড়ি ঘরগুলা কেমন দেখলেন, অনেক সুন্দর না? হ্যাঁ আসলে অনেক সুন্দর, আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগছে। আর ওইখানে যাওয়ার পরে কিন্তু অনেক মজা করছি আমরা, অনেক আনন্দ করছি। আর আমাদের এই আনন্দ মুহূর্ত যদি দেখতে হয়, আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই দেখেন এই যে সন্ধ্যা হয়ে গেছে, গাছপালা, অনেক বাতাস, মানে অনেক বাতাস ছিল ওই দিন। যাওয়ার পরে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় নাই, তার জন্য অনেক বাতাস ছাড়ছে। তো এই যে দেখেন কি সুন্দর লাগতেছে না, দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছে, মানে শুধু গাছ আর গাছ। আর এখানে কিন্তু বাড়ির আশেপাশে সুপারি গাছগুলো বেশি ছিল, আর এমনি তো অন্যান্য গাছ আছে ওগুলো বাড়ির আশেপাশে, কিন্তু বাড়ির চারো সাইডে আপনার সুপারি গাছগুলো লাগায় রাখছে। এই যে দেখেন আমি আইসা পড়ছি কাজ করার জন্য। তো সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠার পরেই পাকা আনারস নিয়ে আসছি। এই দেখেন আমি কিন্তু নিজের হাতে আজকে আনারসগুলা কাইটা তারপরে খাবো। এগুলা কিন্তু ফুবুদের বাগানের, ফুবুরা কিন্তু বাগান করে আনারসের, তারপর আর অন্যান্য বাগান আছে, এটা পরে দেখবেন। এই যে আনারসগুলো যে খাইতেছি এত মিষ্টি, কি বলবো আপনাদের বলার বাইরে। আমি কিন্তু প্রতিদিন সকালে উঠা ঘুম থেকে খালি পেটে আনারস খাইছি। আমি কিন্তু শুনছি যে খালি পেটে আনারস খাওয়া কিন্তু অনেক উপকার শরীরের জন্য, তার জন্য একদিনও মিস দেইনি, প্রতিদিন সকালে আমি আনারস খাইছি। আর আনারসগুলো এত মিষ্টি ছিল বলার বাহিরে। ওই যে দেখলেন আমার ভিডিওতে আনারস বাগানগুলো কত সুন্দর, ঠিক না? আর দেখেন এই যে হাঁটতেছি খালি সবুজ আর সবুজ, ওই দেখেন আনারস বাগান, দেখেন কত আনারস বাগান, মানে পুরাটা। আরও আছে, মানে এত বড় বড় বাগান, খালি আনারস আর আনারস। আমরা গাছ থেকে পায়রা নিয়ে এসে পরে আনারস খাইছি, এত মিষ্টি আনারস কি বলবো বলার বাহিরে। আর নিজের হাতে ছিলা কাইটা খাইছি, এটা তো আরো আনন্দময়। এই দেখেন আমি কিন্তু ছবি টবি পোস্ট তুলতেছে, আর এই দিকে দেখেন আমার ছেলে মাইসের ছাগল নিয়ে দৌড়াইয়া চলে যেতেছে বাসায়। তার ছবি টবি কেমনে তুলমু, পোস্টস কেমনে মারমু, কোন ছেলের জন্য কি আর পারা যায়? এই যে ছেলের পিছে পিছে যাইতেছি, মাইসে কইতাছে, ফুবু কইতাছে দেখো তোমার পোলায় আরেকজনের ছাগল নিয়ে চলে যেতেছে। পরে এই যে আমিও চলে যেতেছি ওর পিছে পিছে, যে ছাগল তো মানুষের, ওরে বুঝাইতে হবে। ও মনে করতেছে আমার ফুবুর ছাগল, এটা কিন্তু না, আমার ফুবুর না। তো এই যে দেখেন লেবু গাছে নিচে চলে আসলাম, লেবু নিব, যে লেবু নিয়ে ভাত খাবো। এটা কিন্তু ফুবুদের গাছের লেবু, তাই ভাবলাম লেবুটা নিয়ে যাই। এত ভাল লাগতেছে, মানে না ছিঁড়ার পারলামই না। লেবু কিন্তু আছে বাসায়, তারপর আমি একটা ছিঁড়া নিয়ে গেলাম, ওই যে অভ্যাস, বুঝেন না। এই দেখেন আসার পরে কিন্তু খুদের ভাত রান্না করছে, আর ফুবু কিন্তু এদিকে 4-5 পদের ভর্তা বানাইছে। দেখেন শুটকি ভর্তা, আলু ভর্তা, ডিম ভর্তা, এদিকে শসা, লেবু, তারপরে মাছ ভাজা। দেখেন এগুলো কিন্তু ফুবুদের পুকুরের মাছ ভাজা। আর এইদিকে কিন্তু কাঁঠাল বিচিতে শুটকি বাগার ছিল। তো অনেক কিছুই ছিল সকালের নাস্তা। তো ওই দিকের মানুষ কিন্তু সকাল সকাল কিন্তু ভাত খায়, আমি কিন্তু সকালে আগে আনারস খাইছি, তারপরে কিন্তু আমি খুদের ভাত খাইছি। আর একটু দেরি করে খাইছি, প্রায় 10টা 11টা বাজে। আর 10টা 11টা কিন্তু অনেক বেলা, কম না।
সময় যেহেতু অনেক হয়ে গেল, এই যে আমরা সবাই মিলে খেতে বসা পড়লাম। এই দেখেন শুটকি ভর্তা দেখাইতেছি, আর ফুবুর হাতের ভর্তাগুলো কিন্তু অনেক মজা ছিল। আর এই খুদের ভাতগুলো কিন্তু ফুবুদের ক্ষেতের চাল, একদম নিজেদের, কোনো কিনা চাল না এখানে। তো এখানে যা খাইছি সবই কিন্তু অনেক মজা ছিল। এই দেখেন আমি কিন্তু কলা খাচ্ছি, কলাগুলোও কিন্তু তাদের গাছের, ভাই কি বলবো, মানে যাই খাই যাই ধরে মানে সব নিজেদের, এই জন্য কিন্তু অনেক ভালো লাগতেছে, একদম ফ্রেশ ফ্রেশ। মানে কি বলবো আপনাদেরকে, আমি বুঝায় বলতে পারবো না, আমার কিন্তু অনেক ভাল লাগছে। আমি খাইতেছি আর কলাগুলো এত মিষ্টি ছিল। তারপরে এই যে সবাই মিলে এই যে আইসা পড়লাম, যে ওলবরি গাছ দেখছি, যে ভাবলাম যে চলো ওলবরি পাইরা নি। তো এই যে গাছ থেকে একদম পাইরা কিন্তু এখন সবাই মিলে ওলবরি খাবো। আর এই যে দেখেন গাছের ভিতরে একটা রশি বাঁধা ছিল, আমরা কিন্তু প্রথম ভাবছি এটা মনে হয় সাপ, তো একটু দেখা ভয় পেয়ে গেছিলাম। পরে তারপরে ফুবু আসলো, আইসা দেখলো আরে না এটা রশি বাঁধা, এখানে সমস্যা নাই তোমরা পারো। তারপরে কিন্তু এই যে সবাই পারতেছি। তো সবাই কিন্তু এই যে দেখেন কত বড় একটা বাঁশের কুটা নিয়ে কিন্তু আমরা পারতেছি। আপনারা কে কি বলেন জানি না, আমরা কিন্তু এটা কুটা বলি। তো এই যে দেখেন ওলবরি দেখা দেখা বাইছা বাইছা পারতেছে। আর পারতে কিন্তু একটু কষ্টই হয়, কারণ বড় বড় ওলবরি না, এগুলো দেখা পারতে হয়। আর ওলবরি গুলা কিন্তু একদম ডাইলের সাথে লাইগা লেগা থাকে। তো মনের ইচ্ছা মতো গাছের বাইরে পিডাইয়া ঠুয়াইয়া গুতাইয়া যেমনি হোক লইয়া লইলাম। কারণ কি সেজন্য আমার কিন্তু রাগ ছিল জামাইয়ের প্রতি, যে আরে জামাই নিয়ে ঘুরতে গেল না আমারে, থাক আমি ফুবুর বাসায় আইসা পড়লাম, ঈদ গেল যা একা একা আইসি, যে ওই জামাইয়ের বাইরে গেলো সব গাছে দিতে আসি, এমন বাড়ি দিতে আসি যাতে শিক্ষা হইয়া যায় গাছের, গাছ হয়ে গো থাক আমার আর মাইরে না। তো যাই হোক, আর এতটাও খুব দেখাই নাই, যাক অল্প পারলাম পায়রা টাইরা। তারপরে কিন্তু যেই ওলবুড়ে গেলা কিন্তু আমরা খাবার, ওলবুড়ে কিন্তু অনেক টক ছিল, মানে অনেক টক, কি বলবো, মানে মুখে দেওয়ার সাথে সাথে মানে এরকম ঝাঁকা মারে শরীর, মনে হয় যে মাথায় যদি উকুন থাকতো উকুনগুলো সব পইরা যেত। তো যাই হোক আমার মাথায় উকুন নাই, উকুন পড়ার সম্ভাবনাও নাই, যদি পারি একটু তেল দিয়ে দিমু। তো এই যে কলা গাছ ছিল, ভাবলাম যে কলা গাছের পাতা নিয়ে আসি, এটার ভিতরে পরে লবণ আর মরিচ একসাথে মিশিয়ে নিব। তো এই যে যা বলা তাই করা, এই দেখেন কলা গাছের পাতার ভিতরে কিন্তু লবণ আর মরিচ কিন্তু মিশিয়ে নিলাম, মিশিয়ে একদম খাইতে বসা পড়লাম। আর এই যে দেখেন পাকঘরের ভিতরে আমরা কিন্তু খাইতে বসে পড়ছি। তো সবাই মিলে কিন্তু খাইতেছি, সবাইকে দিতেছি, সবাই খাইতেছে আর অনেক মজাও করতেছি। আর ওলবরি কিন্তু কোনো অনেক বড় ছিল। তো পারতে পারতে কিন্তু অনেক ছোট ছোট ওলবরিও পাইরা ফেলাইছি, কারণ কিসের জন্য বাড়ি দেওয়ার সাথে তো ছোট বড় সব পড়বো, এটাই স্বাভাবিক। তো আমার ওলবরি খাওয়া দেখা কার কার খাইতে মুচাইতেছে কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে? কারণ না জানালে আমি বুঝবো কিভাবে যে আপনারাও খাবেন ওলবরি, ঠিক না? আপনারা যদি না জানান, না বলেন, আমি কিভাবে জানবো বলেন? আপনাদের তো বলতে হবে। আর আমি কিন্তু খাইয়া চলে আসছি, যদি আপনারাও খাইতে চান আমার কাছে কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? সবাই একসাথে মিলে খাবো, আর সবাই একসাথে মিলে খাইতে কিন্তু আনন্দটাও কিন্তু দ্বিগুণ বাইরে যায়, ঠিক না? এই দেখেন আমার খাওয়ার এক্সপিরিয়েন্স দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা টক, ঠিক না? আর টক যারা যারা খাইতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ওলবরিটা কিন্তু অনেক মজা লাগে। তো আমি কিন্তু এত একটা টক খাই না, টক একটা বেশি ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু এখন বাহিরে বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য। এইদিকে পুকুর পাড় ছিল, আর এইখানে কিন্তু ফুবুর চাচা শ্বশুরের গোয়াল ঘর ছিল, এখানে তারা কিন্তু গরু পালতো। আর ওই দেখেন লাকড়ি দিয়ে টাল করে রাখছে, এগুলা কিন্তু লাকড়ি পাইরা পাইরা এখানে রাইখা দেয়। এখানে কিন্তু তাদের আগে একটা কল ছিল, মানে যে ডিপ কল বলে না, ডিপে থেকে পানি, তো এখন কিন্তু এটা ইউজ করে না তারা, এখন এইভাবে পইরা রয়েছে। তার এই দিকে এত গাছপালা, এত বাগান, মানে সব দিকে খালি গাছ আর গাছ, ফলের গাছ আছে অনেক ধরনের, অনেক রকমের, আর এমনি তো গাছ আছে, ফল ছাড়াও গাছ আছে অনেক রকমের। গাছগুলো তো আর সব আমি চিনি না। তার এই যে দেখেন এইদিকে কিন্তু আইসা পড়ছে একটা বাথরুম, আর এইদিকে কায়রা বলতেছে এই বাথরুমে যদি রাত্রে আসি আমরা একটা হরর মুভি করলে কেমন হয়, চলো একটা হরর গেম খেলবো আমরা সবাই মিলা, রাত্রে 12টার দিকে আসবো সবাই। তো এইদিকে কায়রা বলতেছে না ও আসবো না, বলছে আরে চলো একদিন গেম খেলি। তো না করলো, পরে আইসা পড়লাম কাঁঠাল গাছের নিচে। দেখেন কাঁঠাল গাছ, কাঁঠাল কি নিচে ধইরা আছে, একদম হাতে ধইরা নিলাম, যদি পারতাম ছিঁড়া মাথাত করে লয়ে দৌড় দিতাম। তো ভাবলাম কাঁঠাল খাই না, আর দৌড় দিয়েও লাভ নেই। তো এই যে কলা গাছে কলাও ধইরা আছে, আর এদিকে হাঁটতে হাঁটতে এই যে আবার চলে আসলাম আরেকটা গাছে। তো এই গাছে কিন্তু প্রচুর কাঁঠাল ধরছে, তার জন্য কিন্তু আপনাদের দেখাইতেছি। আর এই যে দেখেন নিচে কাঁঠাল ধইরা, কাঁঠাল একদম ফাইটে গেছে, মানে কাঁঠাল খাওয়ার মতনই লোক নাই, এত এত কাঁঠাল ধইরা আছে। পরে কাঁঠালে গেলাম, এক কাঁঠাল তুই ফাইটটা যা, ভাগ হয়ে যায়। দেখেন এই যে আমার কথা, কাঁঠাল কিন্তু ভাগ হয়ে গেল। আর এই দিকে দেখেন ফুল গাছের নিচে চলে আসলাম, ফুল গাছের কিন্তু কোনো ফুলের গেরানি নেই, দূর
কি ফুল হইলো। পরে আইসা পড়লাম এই দেখেন খেরের পালা কে কে চিনেন আর কে কে চিনেন না সেটাও কিন্তু আপনারা বলবেন। আর এই যে খেরের পালা দেখাইতে দেখাইতে বাঁশবাগানের নিচে এসে পড়লাম। ওই যে একটা কবিতা আছে না, কবিতা, ওই যে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। তার এই দিকে দেখেন আমি বৈজ্ঞানিকের মতন খুঁটাইতে মাটি খুঁটাইতে যাই, মানে সে কেচ্ছা পায়, আর আমি মাটি খুঁটাইতে দেখেন হলদি পেয়ে গেছে। আমার বইনের কইতেছি দেখো আমার কি জাদু, আমি আজকে মাটি খুঁড়াইতে হলুদ পেলেছি। ওই কইতেছে হইছে বাদ দাও চলো, কি এর মাটি এখানে হলুদ গাছ লাগাইছে দেখে হলুদ আছে। আমি কই আরে না তুমি তো বুঝোই না, দেখো আমি যেখানে হাত দিমু ওইখানেই দেখবা মাটির নিচে হলুদ বেরিতেছে, এটা হচ্ছে আমার জাদু, এটা হচ্ছে আমার কেরামতি, তুমি দেখতে চাও? পরে বলতেছে দেখাও দেখি। তারপরে এই দেখেন আমি কিন্তু গাছ ছিঁড়ে এখান থেকে গাছের নিচে থেকে হলুদ বের করব। তো হলুদ গাছ আপনারা কে কে দেখছেন আর কে কে দেখেন নাই সেটা তো আমি জানি না, তবে আমাকে আজকে আপনারা দেখতে পারবেন আমি হলুদ উঠাইতেছি, হলুদ কিভাবে গাছের নিচে ধরে। তো অনেকে কিন্তু জানেন না, অনেকে কিন্তু দেখেন নাই, এই যে আজকে দেখানেন আমি কিন্তু মাটির নিচ থেকে গবেষণা করে কিন্তু হলুদ বের করে নিতেছি। আর এই হলুদ কিন্তু নিয়ে কিন্তু রান্নায় দেয়, খাবারে দেয়, তারপরে কিন্তু মুখেও মাখে। তো যাই হোক, সবার কেমন লাগলো? আল্লাহ হাফেজ।